আমরা সবাই একটু খেয়াল করি। সপুষ্পক উদ্ভিদের জীবনচক্র। আমরা এর আগে সপুষ্পক উদ্ভিদ চিনেছিলাম। তোমরা কি কেউ সপুষ্পক উদ্ভিদ কি বলতে পারো? সপুষ্পক উদ্ভিদ কেউ চিনো? বা যে গাছে হ্যাঁ ঠিকই বলেছে, যে গাছে ফল হয়। পুষ্প মানে কি? পুষ্প পুষ্প অর্থ কি? পুষ্প অর্থ কেউ জানো না? পুষ্প ফুলের আরেক নাম পুষ্প, জানো না? পুষ্প মানে ফুল, এটা তোমরা জানো না? সর্বনাশ, তোমরা তো বাংলা পড়াইতে হবে তোমাদের। এসো না, না জানা সমস্যা না। পুষ্প মানে ফুল, পুষ্প মানে তাহলে যে উদ্ভিদের ফুল আছে সেটা কি? যে উদ্ভিদের ফুল ও ফল হয় সেটা সপুষ্পক উদ্ভিদ। এখন জীবন চক্র দেখো, পরাগায়ন ও নিষেকের পর নিষিক্ত ডিম্বক থেকে বীজ হয়। তো বীজ কিভাবে হয় বলো? বীজ কিভাবে হয়? হ্যাঁ, বীজ কিভাবে হয় বলো? দেখছো, সবার উদ্দেশ্যে বললাম। বসো, ওখানে দাগানো আছে কিন্তু বলতে পারছে না। বীজ কিভাবে হয়? দাগ দেওয়া আছে, পড়ো। রিডিং পড়তে পারো না? দেখছো, রিডিং পড়তে পারো না। হ্যাঁ, তুমি বলো। পরাগায়ন ও নিষেকের পর নিষিক্ত ডিম্বক থেকে বীজ হয়। হ্যাঁ, তুমি বলবা? তাহলে না দেখে বলো। পরাগায়ন ও নিষেকের পর নিষিক্ত ডিম্বক থেকে বীজ হয়। তাহলে এ না দেখে বলতে পারে, আর তোমরা দেখে বলতে পারো না। তাহলে একটু মনোযোগী, আরো মনোযোগ বাড়াতে হবে না? হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে। এবং পুরো গর্ভাশয়টি ফলে পরিণত হয়। বীজ থেকে অনুকূল পরিবেশে নতুন চারা গাছ জন্মায়। আমরা তো এটা সবাই জানি, বীজ থেকে নতুন চারা গাছ জন্মায়। দেখো একটা উদ্ভিদ, এই যে বীজ থেকে চারা গাছ জন্মায়, এটাকে কি বলে? অঙ্কুরোদ্গম। তারপরে চারা গাছ হইল, চারা গাছ বড় হয়ে পূর্ণাঙ্গ গাছ হইল, গাছে ফুল দিল, ফুল থেকে ফল আসলো, ফল থেকে বীজ আসলো, বীজ থেকে আবার বীজ রোপণ করলে অঙ্কুরোদ্গম হয়। তাহলে উদ্ভিদের জীবন চক্র এইভাবেই তো ঘুরে, এইভাবে ঘুরে, এই যে চক্রাকারে ঘুরে, এর জন্য এটাকে বলে উদ্ভিদের জীবন চক্র। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা দেখো, আমি এটা না দেখে বলি। দেখো, এর যে প্রথমে অঙ্কুরোদ্গম, যে কোনো জায়গা থেকে শুরু করলেই হবে। সুবিধা হলো যে কোনো জায়গা থেকে শুরু করলেই হবে। তাহলে আমি এইখান থেকে শুরু করি। ঠিক আছে? প্রথমে অঙ্কুরোদ্গমে কি হয়? বীজ থেকে চারা হয়। হ্যাঁ, তারপরে চারা গাছ থেকে বড় গাছ, সেই গাছে ফুল, ফুল থেকে ফল থেকে আবার বীজ তৈরি হয়। সেই বীজকে রোপণ করলে আবার অঙ্কুরোদ্গম হয়। আবার অঙ্কুরোদ্গম থেকে চারা গাছ, চারা গাছ থেকে বড় গাছ, বড় গাছ থেকে ফুল, ফুল থেকে ফল। তাহলে এই যে চক্রাকারে উদ্ভিদ, এটি হলো উদ্ভিদের জীবন চক্র। উদ্ভিদের জীবন চক্র কি? বিষয়টা অনেক সহজ না? এই যে সেই কথাটাই এখানে বলেছে। এই সকল সপুষ্পক উদ্ভিদের জীবনকালে এই ধাপসমূহ পর্যায়ক্রমে চলতে থাকে। জীবনব্যাপী পর্যায়ক্রমে চক্রাকারে চলতে থাকে, ধাপসমূহই হলো জীবন চক্র। তাহলে এই যেখানে জীবন চক্র কাকে বলে, এই লাইনটার দাগ দাও, খুবই গুরুত্বপূর্ণ। জীবনব্যাপী পর্যায়ক্রমে বা চক্রাকারে চলতে থাকা ধাপসমূহই হলো জীবন চক্র। সবাই বইয়ে দাগ দাও। বই বের করো নাই? আচ্ছা, এবং বলো
এই দিক থেকে সামিয়া বলো, জীবনচক্র বলতে কি বোঝায়? জীবন জোরে। জীবন ব্যক্তি পর্যায়ক্রমে বা চক্রাকারে। চলতে ওইটা দেখতে থাকা সমস্যা হলে ইয়ে দেখো, বই দেখো। হ্যাঁ, তাহলে আমি বড় করে দিচ্ছি, এবার বলতে পারবে না? হ্যাঁ, পিছন থেকে ওই কোনা এই যে ওই রোহান পড়ো জোরে। জীবন ব্যাপী, জীবন ব্যাপী পর্যায়ক্রমে চক্রা। হাই রে সর্বনাশ, রিডিং এর অবস্থা কিন্তু ভালো না। এই ওই যে তুমি একটু জোরে পড়ে শোনাও আবার। জীবনব্যাপী পর্যায়ক্রমে বা চক্রাকারে চলতে থাকা ধাপসমূহই হলো জীবনচক্র। থ্যাংক ইউ, কত সুন্দর পড়েছ, তালি দাও। মরিচ, টমেটো, আম, জাম, কাঁঠাল ইত্যাদি উদ্ভিদের ফুল ও ফল হয় এবং ফলে বীজ থাকে। কাজ দিছে এখানে একটা, গাছের জীবনচক্রের ধাপসমূহ চিহ্নিতকরণ। গাছের জীবনচক্রের ধাপসমূহ চিহ্নিতকরণ, এই যে এখানে একটা জীবনচক্র দিচ্ছে, এটা চিহ্নিতকরণ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ রানী, এটারে কি বলতে চাও তুমি? বাহ, ও কিন্তু রানীকে এটা ধরছি, এটাকে অঙ্কুরোদ্গম বলে ফেলেছে। তোমরা নিজেদের সাথে আলোচনায়, যে সহপাঠীদের সাথে আলোচনা করি, চিত্রটি জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে চিহ্নিত করি। এক এক বেঞ্চ এক একটা দল, 3 জনের দল, এই যে 3 3 3। হ্যাঁ, দলে আলোচনা করো, কোনটা কি নাম বলো, এটার কি নাম, এটার কি নাম, এটা আলোচনা করে একজন আরেকজনকে জিজ্ঞেস করে, না পারলে হ্যাঁ এটার কি নাম, এটার কি নাম। ও বলছে এটার কি নাম। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, না পারলে বলে দাও। পূর্ণাঙ্গ গাছ মানে বড় গাছ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবাই আলোচনা করছো? ঠিক আছে, এবার এই যে দল, কোন দল জানি বলছে সবার আগে শেষ, তাসিন, এটার নাম কি? থ্যাংক ইউ। রায়হান, এটাকে কি বলো? চারা গাছ। ও 2 রায়হান। হ্যাঁ রায়হান, এটা কি? পূর্ণাঙ্গ গাছ। এবার লাস্টের দল থেকে সিয়াম, এটা কি? এটা হলো ফল ও বীজ, এক জায়গায় দিচ্ছে তাই না? এই যে এটা কি মরিচ না? এখানে ছবি অত ক্লিয়ার না, ওইখানে দেখো মরিচ। ও মরিচ ও বীজ, এই যে এগুলো হচ্ছে মরিচের বিচি, আমরা বিচি বলি, এটা ভালো নাম বীজ। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা অনেক সহজ পড়ে না? কে আঁকাইছে দেখি দেখি। থ্যাংক ইউ আরাব। আরাব, যারা আঁকাইছো কই দেখি। বাহ, এটা তো, এটা লাগাবো তো, এটা নিলাম। দুটো ছবি দেখো, সুন্দর একটা ছবি আঁকছে, দেখছো? হ্যাঁ থ্যাংক ইউ। এই ছবি আঁকানো বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? সুন্দর ছবি আঁকাইছে, সুন্দর। হ্যাঁ এই যে দেখো, এবার আমরা এখানে
এটা কিসের জীবন চক্র বলো তো? মুরগি। প্রাণীর জীবন চক্র, যারা ডিম দেয় তাদের জীবন চক্রটা এরকম। তাহলে ডিম থেকে, বাচ্চা থেকে মুরগি আবার ডিম দেয়, ডিম থেকে আবার বাচ্চা, এইভাবেই চলতে থাকে। এটাই হলো মুরগির জীবন চক্র। আচ্ছা, এইবার আমাকে তোমরা কি বলতে পারবা একটা পাখির জীবন চক্র, দোয়েল পাখির জীবন চক্র? কবুতর পালে না কেউ? কবুতরের জীবন চক্র বলো। কবুতর ডিম দেয়, বাচ্চা বড় হয়, বড় ডিম হয়। অজন তালি দাও, তালি দাও। তাহলে শাকসবজি আমরা জানলাম ডিম থেকে বাচ্চা হয়, বাচ্চাটি ধীরে ধীরে বড় হয়, বড় মুরগি আবার ডিম পারে, এইভাবে চক্রটি চলতে থাকে। হাঁস, কবুতর, টিয়া, ময়না, কাক, কোকিল ইত্যাদি পাখিও ডিম পারে। তাহলে আজকে 7 এবং 8 পৃষ্ঠা পড়াটা অনেক মজা না? অনেক সহজ না? সহজ কি না?